নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে 17ই এপ্রিল। আজকের দিনে আমাদের বাড়িতে নাম কীর্তন শুরু হয়েছে। তো চলো সারাদিনই বাড়িতে নাম কীর্তন হবে, আর সারাদিন আমরা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। জানি ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেল। রাত্রি এখন কয়টা বাজে? জেগে রয়েছিস? কি হয়েছে? চোখে ঘুম নাই? ভগবান, এখন বাজে রাত্রির 2টো। তো আজকে হচ্ছে 17ই এপ্রিল, আর দিদির জন্মদিন। তো দিদি যেহেতু ঘুমিয়ে পড়েছিল বাচ্চা নিয়ে, তার জন্য আর রাত্রেবেলা কেকটা কাটানো হয়নি 12টার সময়। এখন ওরা ঘুমের থেকে উঠেছে, মাম্মামও জেগেছে, তাই ভাবলাম চলো কেকটা কাটিয়েই নেওয়া যাক। আর সবাই মিলে চলে এসেছি দাদার ঘরে, কারণ আমার ঘরে অনেকে ঘুমাচ্ছে, সেখানে তো কেক কাটা যাবে না, তাই এখানেই চলে আসলাম কেক কাটতে। এই বলছি পেট খারাপ নে, তুই কাট কাট কাট, আমরা কেকের দিকে কনসেন্ট্রেট করছি, তোর কাটার দিকে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাঙ্কা। এ মাঙ্কা দেখছে, দেখ। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটছিস ও আচ্ছা ঠিক আছে, দে আমাদের একটু কেক দে। এবার আগে নিজেই খেয়ে নিস না। আমরা করেছি, রিয়া পুরো বিড়ালের মতো না করে দিচ্ছে। নে রে, হে বাবা, দাদা তোর চেহারাটা কিরকম আসছে। হ্যাঁ বৌদি পুরো আগরে। আমরাও তাকিয়ে আছি রে, তুই দে আমাদের। লাইন বাই লাইন আমরা মানুষের, আমরা বয়স যাদের বেশি, বয়স্ক মানুষরা আগে করে। জায়গা আছে চলে যাবো। ছোট দিয়েছিস সেটা আবার কারে দেবো একটু ক্যাডবেরিটা দেখি রে। এই বলছি আমার অল্প দি বাবা। মা তোমাকে কেক দেয়নি? হ্যাপি টু ইউ। মা কেক দেয়নি? ওরে কেক দিসনি? কাঁদছে রে। বলছি ওরে তো কেউ খাইয়ে না। মা বয়স হিসেবে বলেছে। সবাই আসছে। কস্টিউম পরে ভিডিওটা কর। আবার আসছে সেটা করবি। ও নিজে দেখছি। ওদের দেখা যাচ্ছে রে, আমাকে দেখা যাচ্ছে। ও দামি নাইটি পরে ওর ছবি তুলবাকে, ওকে খাওয়া। ওর দামি নাইটি দুটো মাকে দিস। নাইটি 850 টাকার নাইটি পড়েছে আমার জন্মদিনে কেক কাটাবে বলে, ব্লগে আসবে বলে ব্লগ দিয়েছিস আমাকে। আর ওকে 900 টাকা, ও 900 টাকার নাইটি পুরো মেখে খাওয়ালো। ওকে খাওয়া, ওকে খাওয়া। ও 900 টাকার নাইটি পড়েছে, বল কিছু। ও 900 টাকা। কি হয়েছে মা, কাঁদছো কেন মা? এই না না না। তো আজকে ভোরবেলা 5টা থেকে নাম কীর্তন শুরু হয়েছে। সকালবেলা তো ওঠা হয়নি, কারণ রাত্রেবেলা অত দেরি করে ঘুমালে সকালবেলা ওঠাটা সম্ভব হয় না। তো নাম কীর্তন স্টার্ট হয়েছে, নাম কীর্তন হচ্ছে। আর আমি এখন সকালবেলা ঘুমের থেকে উঠে নিচে এসেছি, এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতন। আর আজকে সারাদিনই নাম কীর্তন হবে। চলো সকালবেলা মন্দিরে নমস্কার করে প্রথমেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে হয়েছে পরোটা, আর হচ্ছে ওই কি বলে চানা দিয়ে একটা আলুর তরকারি, খুব সুন্দর হয়েছে। আর এখানে রান্না চলছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা বাজার থেকে চলে এসছে। এইখানে আজকে যে ভোগ হবে সেটার প্রস্তুতি চলছে। আর চলো একবার মন্দিরে দেখে আসি, কারণ আজকে মন্দিরে অনেক পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে। মায়ের এক বান্ধবী আছে জেঠিমণি, সে মানে প্রচুর পদ্ম ফুল পাঠিয়েছে, সেই পদ্ম ফুল দিয়ে আজকে ঠাকুর সাজানো হয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আজকে যে ভোগ হবে তার জন্য শাক বাছা চলছিল, আর এখন যেগুলো কাটা হচ্ছে সেগুলো বাবা বাজার থেকে নিয়ে আসলো কালকে ভোগের জন্য। কালকে যেহেতু মহোৎসব, অনেক কিছু লাগবে, তাই আজকে থেকেই তার প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে। কচু শাক কাটছে, আর হচ্ছে কি বলে লাউ শাক কাটছে। সেখানে বড় মা, বড় বৌদি, 2 পিসি সবাই মিলে কাটাকাটিটা স্টার্ট করে দিয়েছে। আর চলো এরা কাটাকাটি করুক, আর আমরা আবার ফিরে আসছি।
আজকে ফুলকাকির দীক্ষা হবে, মানে ফুলকাকি আজকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে। ফুলকাকি এখন দীক্ষা নিতে যাচ্ছে। দেখো কি ভদ্র সেজে এসছে, আসলে এত ভদ্র না কিন্তু এখন ভদ্র হয়ে এসছে। আর ফুলকাকির গুরুদেবের বেশি চেলাবেলা আছে, ওকে আগে থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে কি করতে হবে। ভগবান, এই বাড়ির বউ বেশি হাসে, কেউ কিছু মনে করো না। বড় বড় করতেছিস কেন? ওই তো করতে যাচ্ছে। তো ফুলকাকির দীক্ষা হয়ে গেছে, তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন প্যান্ডেলে খাবার জায়গায়। এখানে ঘোল বানানো হয়েছে এই গরমে, লস্যি, সবাই লস্যি খেতে চলে এসেছি। আর চলো ফুলকাকির রিয়াকশনটা কি সেটা দেখি। বলছি এরপরে যদি ঘোল শেষ হয়ে যায় ডাল দিয়ে দেবো এক হাতা করে। তো এখন হচ্ছে দুপুর 2টোর মতন, আর এখন স্টার্ট হয়েছে ভোগ আরতি, মানে তৃতীয় দিনের ভোগ আরতি। চলো ভোগ আরতিটা তোমাদের সাথে শেয়ার করি। ভোগারতিটা শেষ করে আমরা এসেছি সবাই মিলে খেতে। এখন বাজে ওই 2:45 মতন। আর এখন হয়েছে আজকে হয়েছে মাখা প্রসাদ, এটা দিয়েই আজকে আমি লাঞ্চটা সারবো। আর মাখা প্রসাদ তো অমৃত। চলো খাওয়াটা স্টার্ট করি। আর আমরা এক টেবিলে সবাই মিলে খেতে বসেছি। এবার দেখি ফুলকাকি কি
বল বল যে পাশে ছেলেকে নিয়ে ভাত কাপড় নিচ্ছে বল বল। তোমাকে কিছু বলবি না। তুমি তো আমাদের লিডার, আমি যা খুশি বলতে পারি। সম্পর্ক ভালো। সেদ্ধ করে স্যান্ডউইচ বানানো বলছিলাম একবার তাতে যার উত্তরটা ছিল যাদের পর ভিডিও কর তোটা শেষ আর লোক পাচ্ছি ডাক্তার আমার কথা বলবি হ্যাঁ আজকে ডাটা দেখ শোনো না দাদা সাদা শার্ট পরা হ্যাঁ আমি টেনশনে পড়ে গেছি যে আগে একদিন আবার কি দিন দেখো ভাই ডাটা 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 বলছি ওই যে ওই কাকা কাকা টেনশন এই যে এই কাকা কাকা টেনশনে পড়ে গেছে যে ডাটা নিয়ে এই যে কাকা কাকা এই ডাটা থেকে টেনশনে পড়ে গেছে আগের দিন তো পরিষ্কার করলাম পরিষ্কার করতে হবে তো দেখতেই পেলে খেতে বসে হাসি ঠাট্টা আর কি অনেক কিছুই এটা আমাদের কন্টিনিউ হতেই থাকে অনেকক্ষণ। আর আমরা না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে গেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে একটু সবাই রেস্ট নিয়েছি, নেওয়ার পরে আবার শুরু হবে সন্ধ্যা আরতির প্রস্তুতি। তো চলো আবার সন্ধ্যা আরতির সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। সন্ধ্যা আরতি শুরু হচ্ছে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা একটু সাইড কর, কাকু বাজাচ্ছে দেখি।
রাই বলছে বাড়িতে প্লাস্টিক নিয়ে আসলে ভালো হতো। শোনো গাইস কি সব বলছে, লোকের বাড়িতে কোরানোর প্ল্যান করাচ্ছে। সরো সরো সরো, এবার সবাই হাতে হাতে দিয়ে দাও, ছড়াবে না, হাতে হাতে দিয়ে দাও, লুট দেবে না, হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে দিয়ে দাও, ছড়াবে না, হাতে হাতে দিয়ে দাও, ছড়াবে না, ছড়াবে না, ছড়াবে না, হাতে হাতে দিয়ে দাও, ছড়াবে না। হয়ে গেল সন্ধ্যা আরতি, আর এখানে ঘরে মুড়ি মাখা হয়েছিল, সেটা আমার জন্য ছদ্দি কিছুটা রেখেছিল। হ্যাঁ কি এটা হলো আমাদের পরিস্থিতি। আচারগুলো শেষ গাইস আমার, কেউ যদি স্পন্সর করতে চাও নিয়ে আসো। এক ফোঁটাও আচার নেই আমাদের আর। চলো মাম্মা, আমি আর তুমি মন্দির থেকে ঘুরে আসি, যাবা? এখানে কালকে ভোগের প্রিপারেশন, আর এখন আরতি হচ্ছে, আমরা যেতে পারছি না। আর এই যে মাম্মা আঙ্গুল খাচ্ছে, এখানে প্রসাদ ভাগাভাগি হচ্ছে। কেউ একটা মিষ্টি, কোথায় যাবো বলো? সন্ধ্যা আরতির পরে প্রসাদগুলো আমি আর বৌদি সবার হাতে হাতে দিয়ে দিলাম। আর আমাদের এখানে না, মানে আমাদের বাড়িতে লুট দেওয়া হয় না, মানে যেটা দেখতে পেলে তোমরা, আমরা হাতে হাতে বাতাসা দিয়ে দিই, আমরা ছড়াই না, কারণ ঠাকুরের প্রসাদ কার পায়ে পড়বে, কার চশমায় পড়বে, এই জন্য আমরা লুটের মানে ছড়িয়ে দিই না বাতাসা, সবার হাতে হাতে দিয়ে দিই। আর এটা হচ্ছে সন্ধ্যা আরতির পরে যে প্রসাদগুলো হয়েছিল, সেগুলো সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি। কিসের? কে সে? কি বাবা, ও খুব টায়ার্ড, আজকেও রাত জাগবে, কালকে গেলে দিন গেলে ঘুমাবে ও।
প্রচণ্ড গরম ছিল, তো জামাটা ছেড়ে নিলাম। আর এখন দেখি যে ঠাকুরের কোনো কাজে আমাকে লাগবে কিনা। এইটা কালকের ভোগের প্রিপারেশন চলছে। কালকে যা যা লাগবে সব আজকে কেটে রাখছে, আর ভোর রাত্রির থেকে রান্না স্টার্ট হবে। কিন্তু কি হবে এটা দিয়ে? এটা বলা ছাড়া হবে, কিন্তু তোর মোবাইলে দেখতে হবে। চলো একটু মন্দির দর্শন দিয়ে আসি। ঠাকুর শয়নে চলে গেছে। জয় শ্রীরাম। চলো আর কে কোথায় আছে দেখি। এই মেয়েটা সকাল থেকে এসে শুধু এখানেই বসে আছে, নড়াচড়ার কোনো নাম নেই। মশার দুধ জ্বালিয়ে আসলাম আমি। হ্যাঁ, ও মশার ধূপ জ্বালিয়েছে, বড় একটা কাজ করেছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যেবেলা এসেছিস না মশার ধূপ জ্বালাতে? ও আছে। আর এটা কে রে? এটা কে? এই যে এই মহিলাটা কে? এই যে মহিলাটা কে হয়? তোর কে হয়? বদি, তোর এমন পড়ান পড়াইছে সারা গায়ে মাখাই দিছে। এখন বাজে ওই 10:30টার মতন, আমরা খেতে বসে গেছি। আর সবার পাতে খিচুড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামনবমীর খিচুড়ি। রামনবমীর খিচুড়ি শেরপুরে পুজো হয়েছিল, সেখান থেকেই ভাইদাকে রামনবমীর খিচুড়ি দিয়েছে, আর আমরা সেগুলো সবাই রামনবমীর খিচুড়ি নিলাম। এই উনুনটা এখন জ্বলেছে, আর এই উনুনটায় কালকে মহোৎসবের রান্না, মানে এখন অনেকটা প্রিপারেশন আগিয়ে রাখা হচ্ছে। আর এখানে সবাই গল্প করছে, টুকাই এই যে হাই, সবাই কে কি করছে দেখাচ্ছি। খুব টায়ার্ড। এখানে এখন আসর চেঞ্জ হচ্ছে। আসরে বসে ফেসবুক। নাইস নাইস। আজকে শ্রীম আমাদের হাতে ভাত খেয়েছিল, তো সেই ভিডিওটা আমি অন্য পার্টে ছাড়বো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আজকে সারা দিনটা খুবই মজায় কাটলো। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই একবার রাধে রাধে বলে যেও। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করা যাক। সবার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।